ইরানের পারমাণবিক ইস্যুতে চুক্তি প্রসঙ্গে আবারও সংকট দেখা দিয়েছে। দেশটি যাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে সে বিষয়ে মতানৈক্য চলছে ওয়াশিংটন ও তেহরানের মাঝে, যার কারণে চতুর্থ দফার পরোক্ষ আলোচনাও পিছিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থন দেওয়া অব্যাহত রাখলে ইরানের বিরুদ্ধেও শক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এমন পরিস্থিতিতে সামনে এসেছে তেহরান জুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুমকির বিষয়টি। ইরান যাতে পারমাণবিক বোমা তৈরি করে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে না পারে সে লক্ষ্যে বিভিন্ন কারসাজিতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ওমানের মধ্যস্থতায় পারমাণবিক ইস্যুটি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে হয়ে গেছে ৩ দফার পরোক্ষ আলোচনা। এখন পর্যন্ত দুই পক্ষই কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। সমতা নিশ্চিত করে চুক্তির একটি পরিকাঠামো তৈরি করতে ৩রা মে ইতালির রাজধানী রোমে চতুর্থ দফায় বৈঠকে বসার কথা ছিল মার্কিন প্রশাসন ও তেহরানের, কিন্তু শেষ মুহূর্তে এসে পুরো চিত্রই বদলে গেল। চীন ও ইরানের ৬ জন ব্যক্তি এবং ৬টি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সম্প্রতি আবারও নিষেধাজ্ঞা জারি করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, যার প্রভাব পড়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পারমাণবিক ইস্যুর আলোচনায়। তেহরানকে ঘিরে মার্কিন প্রশাসনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এমন পরিস্থিতিতে চতুর্থ দফার আলোচনা পেছানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ১ মে জানিয়েছে, পরমাণু আলোচনার সময় ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা কূটনীতির পথে বাধা তৈরি করছে। যুক্তরাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে তারা আসলে কি চায়, তাদের উদ্দেশ্য পরিবর্তন করতে হবে। ইরানের এমন মন্তব্যের পরই নিজেদের অবস্থান পরিষ্কার করল যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, হুথিদের সমর্থন দেওয়া থেকে ইরানকে বিরত থাকতে হবে, পাশাপাশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ থেকেও সরে আসতে হবে। এমনকি ইরানের সব কর্মসূচিতে মার্কিন পর্যবেক্ষক দিয়ে পরীক্ষা চালানোর উপরও গুরুত্বারোপ করেন রুবিও। ২রা মে পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ইরান। মার্কিন প্রশাসনের একতরফা স্বার্থ হাসিল হয় এমন কোনো চুক্তিতে যাবে না তেহরান। এমনকি ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া থেকেও সরে না আসার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির দাবি, তাদের এসব কর্মসূচি চালিয়ে যাওয়ার পূর্ণ অধিকার আছে। এদিকে গত মার্চেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, আগামী ২ মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে ইরান পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না আসলে তেহরান জুড়ে সামরিক অভিযান চালাবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যুদ্ধের প্রস্তুতি নিতে এরই মাঝে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমনের নামে দেশটির বিভিন্ন জায়গায় সামরিক হামলা চলমান রেখেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ইরানকে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, হুথিদের প্রতি ইরানের সমর্থন অব্যাহত রয়েছে। আপনারা ভালো করেই জানেন মার্কিন সামরিক বাহিনী ঠিক কি করতে পারে। আমরা সঠিক সময় ও স্থান থেকেই আপনাদের জবাব দেব। সৃজন মাহমুদ, নিউজ 24।